তো ফ্রেন্ডস জেনে নেবো আজকের আর্জেন্ট মেসেজেস কি উঠে আসছে আমার কালেকটিভস এর জন্য। ডিভাইন কি কি আর্জেন্ট মেসেজেস নিয়ে এসেছেন রিডিং থ্রু আমরা জেনে নেব। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ক্রিং কালিকাই নমঃ শিবায়, হর হর মহাদেব। ওকে ওকে, কার্ডগুলো শেয়ার করি। 9 অফ সোর্ডস, 4 অফ কাপস, 7 অফ সোর্ডস, 8 of cups, 6 of pentacles, 3 of cups। তো আপনাদের বলা হচ্ছে যে আপনাদের নিয়ে সমালোচনা হচ্ছে, জোর তার আপনাদের নিয়ে আলোচনা হচ্ছে, আপনাদের গ্রোথ নিয়ে আলোচনা হচ্ছে, আপনারা সাডেন কিছু চেঞ্জ নিজের মধ্যে নিয়ে এসেছেন সেটা নিয়ে আলোচনা হচ্ছে, এবং আপনাদের সাডেন চেঞ্জ দেখে আপনাদের যে হেটার্স রয়েছে তার রাতের ঘুম উড়ে গেছে। আমার কালেকটিভসের যে সাডেন চেঞ্জ সেটা আমার কালেকটিভসের হেটার্সদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। তারা ভাবতেও পারেনি যে আপনারা এতটা চেঞ্জ নিজের মধ্যে নিয়ে আসতে পারবেন এবং এইভাবে নিজের এনার্জি এদের থেকে সম্পূর্ণভাবে তুলে নেবেন। আপনারা আপনাদের হেটার্স থেকে সম্পূর্ণভাবে নিজেকে ডিটাচ করেছেন এবং আপনাদের ডিটাচমেন্টেই থাকতে বলা হচ্ছে। হেটার্স থেকে যত দূরে রাখবেন নিজেকে তত বেশি কিন্তু লাইফে আপনারা গ্রো করতে পারবেন। আপনারা অনেকেই মানে রিসিভিং মোডে নেই, তো আপনাদের রিসিভিং মোডে আসতে বলা হচ্ছে। রিসিভ করুন। ডিভাইন ইউনিভার্স আপনাদের যে ব্লেসিংস দিচ্ছেন সেটাকে আপনাদের রিসিভ করতে হবে। ইনটিউশন থ্রু আপনাদেরকে গাইডেন্স দেওয়া হচ্ছে, সেটাকে নিন এবং সেই গাইডেন্সকে নিজের লাইফে প্রয়োগ করুন। এখানে আপনাদের গ্রোথ লুকিয়ে রয়েছে, এখানে আপনাদের সাকসেস লুকিয়ে রয়েছে, এখানে আপনাদের প্রোগ্রেস লুকিয়ে রয়েছে। আপনাদের গিভ আপ করতে বারণ করা হচ্ছে, গিভ আপ করবেন না। এখানে অনেক রিলেশনশিপে কোনোরকম কোনো সমস্যা ফেস করছেন, রিলেশনশিপে প্রবলেম ক্রিয়েট হয়েছে, তো এটা সাময়িক। এই সিচুয়েশন, যে নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু সাময়িক। তো আপনাদের এই সিচুয়েশনের ভিত্তিতে কোনোরকম কোনো ডিসিশন নিতে বারণ করা হচ্ছে, গিভ আপ করতে বারণ করা হচ্ছে। আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে, রিলেশনশিপে স্টেবিলিটি আসছে, তবে আপনাদের কিছু দিন ওয়েট করতে হবে। 1 উইক কিংবা 8 ডেজ, 1 উইক কিংবা 8 ডেজ কিংবা 8 আওয়ার্স আপনাদেরকে ওয়েট করতে বলা হচ্ছে। যদি আপনাদের কর্মা ঠিকঠাক থেকে থাকে, কর্মা ক্লিনজিং এর মধ্যে যদি দিয়ে আপনারা যান, আপনারা যদি কর্মা ক্লিনজিং প্রসেসের মধ্যে দিয়ে থাকেন, তাহলে আপনাদের 8 আওয়ার্সের মধ্যে রিলেশনশিপে কোনো সমস্যা যদি থেকে থাকে সেটা এন্ড হচ্ছে। এবং যদি সেটা একটু দেরি হয় তাহলে সেখানে দেরি হতে দেখা যাচ্ছে 8 থেকে 16 দিনের মাথায় আপনাদের রিলেশনশিপে কোনোরকম কোনো সমস্যা যদি চলে থাকে সেটা এন্ড হবে। তো সেটা ডিপেন্ড করছে আপনাদের কর্মা কতটা ক্লিন করেছেন আপনারা, আপনাদের কর্মার ওপর। আপনারা যদি কর্মা ক্লিনিং প্রসেসের মধ্যে দিয়ে চলে থাকেন, ডেইলি আপনারা স্পিরিচুয়াল রিচুয়াল করতে থাকেন, ইনার ওয়ার্ক করতে থাকেন, তো এখানে আপনাদের দ্রুত সেপারেশন এন্ড হতে দেখা যাচ্ছে। তো সেই কারণে গাইডেন্স থ্রু ডিভাইন আপনাদের বলতে চাইছেন যে ইনার ওয়ার্ক কন্টিনিউ রাখুন। ইনার ওয়ার্ক আপনাদেরকে ব্যালেন্স থাকতে হেল্প করবে, আপনাদের রিলেশনশিপে কোনোরকম কোনো প্রবলেম থাকলে সেটাকে রিলিজ করতে হেল্প করবে, আপনাদের কেরিয়ারে কোনোরকম কোনো প্রবলেম থাকলে সেটাকে রিলিজ করতে হেল্প করবে। তো ইনার ওয়ার্ক আপনাদের কন্টিনিউ করতে বলা হচ্ছে। যদি এখানে ফাইন্যান্সিয়ালি আপনারা ড্রেনেজ ফিল করছিলেন, তো সেই সিচুয়েশন এন্ড হচ্ছে। ফাইন্যান্সিয়ালি আপনাদের লাইফ ব্যালেন্স হতে দেখা যাচ্ছে। আপনাদের 7 চক্র মেডিটেশন করতে বলা হচ্ছে। 7 চক্র মেডিটেশন করুন, বিশেষ করে রুট চক্রের ওপরে আপনাদের মেডিটেশন করতে বলা হচ্ছে। রুট চক্রের ওপরে মেডিটেশন করুন এবং রেড কালারের বস্ত্র পরিধান করা শুরু করুন। যখন জামা কাপড় কিনবেন সেটা রেড কালারের পরার চেষ্টা করবেন। যারা ফাইন্যান্সিয়ালি মানে প্রবলেমে পড়ে রয়েছেন বা আয় করছেন কিন্তু খরচা হয়ে যাচ্ছে, টাকা কিন্তু থাকছে না, তো আপনাদের রেড কালার ধারণ করতে বলা হচ্ছে। রেড কালারের বস্ত্র পরাটা শুরু করে দিন, তাহলে দেখবেন যে আপনাদের রুট চক্র হচ্ছে স্ট্রং হবে। এবং আপনাদের বলা হচ্ছে যে নিজের যে ইনকাম করছেন সে আয় থেকে কিছু আপনারা দুস্থ মানুষদের জন্য ডোনেশন দিতে পারেন। কিছু আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু দুস্থ মানুষদেরকে যদি আপনারা ডোনেশন দেন, তাহলে তাদের ব্লেসিংসে আপনাদের রুট চক্রে যে ব্লকেজেস ক্রিয়েট হচ্ছে বা যে স্পেল করা হচ্ছে সেটা কিন্তু রিলিজ হয়ে যাবে। এবং আপনারা মহালক্ষ্মী মন্ত্রে চান্ট করুন। শুক্রবার থেকে শুরু করতে পারেন, বৃহস্পতিবার থেকে শুরু করতে পারেন। অবশ্যই মা লক্ষ্মীর কৃপায় আপনাদের লাইফ থেকে নেগেটিভিটি দূরে যাবে, ফাইন্যান্সিয়াল ব্লকেজেস রিলিজ হবে। ওকে,
আপনাদের রিসিভিং মোডে আসতে বলা হচ্ছে, রিসিভ করুন। ব্লেসিংস আসছে, অপরচুনিটিস আসছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে, নিউ প্রজেক্ট আসছে, সেটাকে আপনাদের রিসিভ করতে বলা হচ্ছে। নিজেকে রিসিভিং মোডে রাখুন, হোপলেস হলে হবে না। ডিভাইন আপনাদের দিচ্ছেন, আপনাদের হার্ডওয়ার্ক দেখেছেন ডিভাইন, এবং সেইভাবে সেই মানে হার্ডওয়ার্কের ওপর ডিপেন্ড করে আপনাদেরকে আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট দেওয়া হচ্ছে। নিউ প্রজেক্ট থ্রু যেটাতে কাজ করলে আপনারা দ্রুত লাইফের সাকসেসকে অ্যাচিভ করতে পারবেন, আপনাদের নলেজ ইনক্রিজ হবে। এমন কিছু অপরচুনিটিস আসছে, সেই অপরচুনিটিসকে যদি আপনারা গ্র্যাব করতে পারেন তাহলে তার দ্বারা আপনারা যে ফাইন্যান্সিয়াল ব্লকেজ ফেস করছিলেন সেটা রিলিজ হবে। সেলিব্রেশন আসছে আমার কালেকটিভসের লাইফে, যারা নিজেদের সাকসেসকে অনেক সময় ধরে সেলিব্রেট করেননি, তো আপনাদের লাইফে কিছু সেলিব্রেশনের সুযোগ আসছে। কোনো ইনভিটেশন পেতে পারেন, বা আপনারা কোনো গেট টুগেদারে ইনভলভ হতে পারেন, বা ইনভিটেশন পেতে পারেন। মোট কথা আপনাদের সেলিব্রেশনে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে, আপনাদের লাইফকে সেলিব্রেট করতে দেখা যাচ্ছে। ওকে, আরো কিছু কার্ড নিয়ে নিই। তো বটম অফ দ্য ডেক থেকে রয়েছে এস অফ সোর্ডস। ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে আমার কালেকটিভসের লাইফে। তো আপনাদের জন্য ঈশ্বর অ্যাকশন নিচ্ছেন, তলোয়ার উঠিয়েছেন, সোর্স উঠিয়েছেন। তো আপনাদের লাইফের স্টেবিলিটিকে যে বা যারা ব্রেক করতে চেয়েছিল বা চাইছে, খুব দ্রুত তাদেরকে আপনাদের লাইফ থেকে রিমুভ করে দেওয়া হবে, রিলিজ করে দেওয়া হবে। এবং আপনাদের ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। যে আইডিয়াগুলোর উপরে আপনারা কাজ করছেন বা করবেন ভেবেছেন, সেখানে অ্যাকশন নিতে বলা হচ্ছে আপনাদের। আর থেমে থাকলে হবে না, এবার আপনাদের এক ধাপ করে কিন্তু নিজেদের আইডিয়ার উপরে কাজ করতে হবে, নিজেদের লক্ষ্যের দিকে পৌঁছতে হবে। লক্ষ্য ভাবলেই হবে না, সেই লক্ষ্যকে পূরণ করার জন্য কিন্তু আপনাদের অ্যাকশনও নিতে হবে। তো সেই অ্যাকশনটাই ডিভাইন আপনাদের নিতে বলছেন। অ্যাকশন নিন। আপনাদের ফিউচার কিং কিংবা কুইন এনার্জিতে আসতে দেখা যাচ্ছে। আপনারা ফাইন্যান্সিয়ালি একটা স্ট্রং এনার্জিতে আসতে চলেছেন, এবং ডিভাইন আপনাদের একটা ক্রাউন উপহার দিয়েছেন। সেটা আপনারা অর্জন করেছেন নিজেদের হার্ডওয়ার্ক দ্বারা, নিজেদের সৎ কর্মের দ্বারা। ডিভাইন আপনাদের একটা ক্রাউন উপহার দিয়েছেন। হ্যাঁ, এটা ভিজিবল নয়, দেখা যায় না, ইনভিজিবল, বাট আপনারা একটা ক্রাউন ক্যারি করে চলেন, এবং সেই ক্রাউন রিপ্রেজেন্ট করে যে আপনাদের উপরে অনেক দায়িত্ব রয়েছে। আপনাদের একটা রেসপেক্টফুল জায়গাতে ডিভাইন বসিয়েছেন। ডিভাইনও আপনাদেরকে সম্মান জানায়, আপনাদের হার্ডওয়ার্ককে সম্মান জানায়। তো অবশ্যই ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, এবং যেভাবে ডিভাইনকে আপনারা কৃতজ্ঞ জানান, সম্মান জানান, সেইভাবে ডিভাইনকে কৃতজ্ঞতা জানান, সম্মান জানান। কারণ ডিভাইন এটুকুটাই চান যে ডিভাইন যাদেরকে এত এত প্রোটেকশন দিচ্ছেন, এত এত ব্লেসিংস দিচ্ছেন, এত এত রাস্তা দেখাচ্ছেন লাইফকে এগিয়ে নিয়ে যাওয়ার, এবং কত না কত নেগেটিভিটি থেকে আপনাদেরকে প্রোটেক্টেড রাখছেন। তো অবশ্যই ডিভাইনকে সেই সম্মানটুকু জানান এবং গ্র্যাটিটিউড সেন্ড করুন। তো এরকম অনেক সোল রয়েছেন যারা ডিভাইনের অনেক প্রিয়, যাদের ডিভাইনও অনেক অনেক ভালোবাসেন, অনেক অনেক সম্মান করেন। তো আপনাদের কিং কুইনের এনার্জিতে আস দেখা যাচ্ছে। আপনারা কিং কুইন ভাইব নিয়ে চলেন। হতে পারে আপনারা এই লাইফে যদি মানে সেই পর্যায়ে না থাকেন, ফার্স্ট লাইফ আপনারা কিং কুইন থাকতে পারেন, বা আপনাদের ব্লাড হচ্ছে রয়্যাল। ওকে, আপনারা রয়্যাল ব্লাড ধারণ করে রয়েছেন। তো সেই সূত্রে আপনাদের দিকে এমন কিছু ট্যালেন্ট রয়েছে, এমন কিছু গুণ রয়েছে যেটা আপনাদেরকে অন্যদের থেকে কিন্তু ভিন্ন দেখায়, মানে ডিফারেন্ট কিছু আপনাদের মধ্যে রয়েছে অন্যদের থেকে, রয়্যাল ব্লাডের জন্য। ওকে, তো অবশ্যই নিজেদের ক্রিয়েটিভিটির উপরে ভরসা রাখুন, নিজের কাজের উপরে ভরসা রাখুন। ঐশ্বরিক হস্তক্ষেপ তো হয়েছে আপনাদের লাইফে, সেটাকে একসেপ্ট করুন। যা হচ্ছে আপনাদের ভালোর জন্য হচ্ছে, এবং আপনাদের যে বা যারা লাইফে ব্লকেজেস ক্রিয়েট করেছে বা করবে আগামীতে, তাদেরকে আপনাদের লাইফ থেকে জাস্ট ছেঁটে ফেলা হবে। কারণ এখন আপনাদের গ্রোথের সময়, এখন আপনাদের লাইফে গ্রোথ হবে। আপনাদের সাকসেসের মাঝে এখন কোনো নেগেটিভিটিকে আসতে দেওয়া যাবে না। কোনো হেটার্সের ক্ষমতা নাই আপনাদের লাইফকে এখন ব্লকেজেসের মধ্যে দিয়ে নিয়ে যাবে। তারা যদি আপনাদের লাইফকে ব্লক করতে চায়, আপনাদের স্ট্রাগলের রেজাল্ট যদি চুরি করতে চায়, কারণ হেটার্স তো এরাই, টক্সিক মানুষরা এরাই, যে এরা নিজেরা কোনো হার্ড ওয়ার্ক করবে না, পরের উন্নতিতে জ্বলবে, পরের সাকসেসে জ্বলবে, এবং পরের সাকসেসে জ্বলে তারই রেপুটেশন খারাপ করবে। এরকম হয়েছে আমার কিছু কালেকটিভসদের সাথে, এবং এটা আমার সাথেও হয়েছে। তো এটার কর্মফল কিন্তু তারা পায়, অবশ্যই পায়, কিন্তু সেটাকে তারা মূল্য দেয় না। তারা এতটাই মূর্খ যে তারা নিজের কর্মফলটাকেও বুঝতে পারে না। তো
এখন আপনাদের লাইফ নিয়ে যে বা যারা খেলবে তাদের সাথে স্বয়ং ঈশ্বর কিন্তু খেলবেন। তো অনেক টক্সিক মানুষ এই রিডিংটা দেখেন, তো কখনো কারোর লাইফে এমন কিছু নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করবেন না যাতে সে থেমে যায়, চলতে চলতে সে স্টাক হয়ে যায়, সে রাস্তা না খুঁজে পায়। এইরকমও কারোর সাথে করবেন না। এটা ভুলে যাবেন না যে আপনাদের হয়েও কিন্তু কর্মফল লিখে রাখা হচ্ছে, আপনাদের কর্মগুলোও কিন্তু ফল হিসাবে আপনাদের দিকে ফিরে আসবে। তো সেটাকে মনে রাখবেন। কারোর লাইফে নেগেটিভিটি সেন্ড করার আগে, স্পেল করার আগে, কারোর সাথে কিছু খারাপ করার আগে, সে খারাপটা কিংবা তার থেকে আরো অনেক বেশি খারাপ হয়তো আপনাদের দিকে ঘুরে আসবে। তো এটা একটু ভেবে চিন্তে কর্মা করবেন। পরের ক্ষতি করলে কিন্তু ক্ষতিটা প্রথমে নিজের দিকেই কিন্তু আসে। সেটা আপনার পরিবারের কারোর ওপর হতে পারে কিংবা আপনাদের ওপর হতে পারে, সেটা সম্পূর্ণ আপনাদের কর্মের ওপর কিন্তু ভিত্তি করে রয়েছে। তো এই রিংটা শুনলে সাবধান হয়ে যান, এমন কোনো ডিভাইন সোলের পেছনে পড়ে থাকবেন না যাতে তার লাইফটা নেগেটিভ হয়ে যায়। সে লাইফে যেভাবে বেঁচে রয়েছে স্ট্রাগল করে, সেই স্ট্রাগল করার ক্ষমতাটা তার শেষ হয়ে যায়, এমন কিছু করবেন না, তাতে আপনাদেরই ক্ষতি হবে। আপনারা এখন হয়তো খুব এনজয় করছেন নিজেদের সাকসেসকে, কিন্তু এনজয়মেন্ট কিন্তু খুব বেশি দিন থাকবে না। অন্যের ক্ষতি করে কখনো লাইফকে এনজয় করা যায় না, কখনো লাইফে সাকসেসকে নিয়ে আসা যায় না। এটা ক্ষণস্থায়ী হবে, এটা দীর্ঘস্থায়ী হবে না এই সাকসেস। এবং যখন আপনাদের লাইফে যখন পতন শুরু হবে তখন সব দিক থেকে আপনাদেরকে ছেটে ফেলা হবে। সেটা যেন না হয়, তো নিজের কর্মা নিজে ক্রিয়েট করুন, গুড কর্মা করুন, নিজের লাইফে গ্রো করুন। আপনার লাইফে কিভাবে এগোলে লাইফে গ্রোথ করতে পারবেন সেদিকে ফোকাস করুন। অন্যরা লাইফে কতটা অ্যাচিভ করে নিল, অন্যের প্রতি জেলাস এনার্জি না সেন্ড করে, অন্যের পথে ব্লকেজেস ক্রিয়েট না করে নিজের রাস্তাটা নিজে হাঁটুন। নিজের রাস্তা যখন নিজে হাঁটবেন তখনই কিন্তু সাকসেস আপনাদের দিকে আসবে। সাকসেস এমনি কিন্তু আসে না কারোর দিকে। এই যে ডিভাইন সোল, তারা কি মানে কোনো কাজ না করে সাকসেস পেয়ে যায়? কখনোই না, তাদেরকে অনেক পরিশ্রম করতে, এবং ডিভাইন সোলকে একটু বেশি পরিশ্রম করতে হয়। ওকে, এটা ভাববেন না যে সবাই বসে বসে আরাম করে লাইফে সাকসেসকে পেয়ে গেছে। হার্ডওয়ার্ক সবাই করেছে, কারো হার্ডওয়ার্ক দেখা যাচ্ছে, কারো হার্ডওয়ার্ক দেখা যাচ্ছে না। সবাই নিজের লাইফ স্ট্রাগল নিয়ে ব্যস্ত। তো সেখানে অন্যকে নিয়ে সমালোচনা না করে, অন্যের লাইফে নেগেটিভিটি না সেন্ড করে নিজের লাইফটাকে দেখুন, নিজের লাইফটাকে ঠিক রাখার চেষ্টা করুন। ওকে, কুইন অফ পেন্টাকলস, আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে, একটা জায়গা আপনারা নিজের জন্য তৈরি করতে চলেছেন। আপনাদের ম্যারিড লাইফে কোনো সমস্যা থাকলে সেখানে স্টেবিলিটি আসতে দেখা যাচ্ছে। হতে পারে যে আপনাদের যে কোনো কিছু আটকে ছিল, কোনো কাজ বা কোনো কাজের ফল বা ফাইন্যান্স কোথাও আটকে ছিল, বা কোনো সম্পত্তি আপনারা পাচ্ছিলেন না, বা সেখানে কিছু প্রবলেম ক্রিয়েট হয়েছিল। আপনাদের যে পিতৃপুরুষের কোনো প্রপার্টি যদি আপনারা নিজের মানে আপনাদের নামে কিছু ছিল তো সেটা আপনারা পাচ্ছিলেন না, তো সেখানে কিন্তু আপনাদের সেই প্রপার্টি পেতে দেখা যাচ্ছে। এবং আইনি কোনো সমস্যা যদি আপনারা ফেসেছিলেন, দীর্ঘ এখানে 1 থেকে 2 বছরের মতো দেখাচ্ছে, যদি কোনো আইনি সমস্যায় ফেসেছিলেন সেখান থেকে আমার কালেকটিভসদের কিন্তু বেরোতে দেখা যাচ্ছে। ওকে, আপনাদের যে সেই যে নেগেটিভ সিচুয়েশন সেটা এন্ড হচ্ছে এবং আপনারা আপনাদের যে প্রাপ্যটা সেটা পেতে চলেছেন। তো নিউমেরোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে 7, 4, 9, 6, 3, 8, 1, 1। তো এগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূল্যাঙ্ক হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডে হতে পারে, কোনোভাবে আপনার নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। আপনাদের যে রাশি উঠে এসে এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি, ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি, আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি, এবং ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। তো প্রতিটা রাশি উঠে এসেছে। সাকসেস সম্পূর্ণভাবে আপনাদের উপর নির্ভর করছে বেশিরভাগটাই, কারণ আপনারা যেভাবে কাজ করবেন সেভাবে লাইফে সাকসেসকে অ্যাট্রাক্ট করবেন, এবং বাকিটা ডিভাইন দেখে নেবেন। আপনাদের রাস্তাকে কি করে ইজি করতে হয়, কি করে স্মুথ করতে হয় সেটা ডিভাইন করে দেবেন, কিন্তু সেই রাস্তাতে কিন্তু চলতে আপনাকেই হবে। ওকে, তো সেই রাস্তাতে চলুন, নিজেকে ওপেন রাখুন। ওয়াটার সাইন, আপনাদের রিসিভিং মোডে রাখতে বলা হচ্ছে নিজেকে। কোনো সাপোর্ট আপনাদের দিকে আসতে চলেছে সেটাকে রিসিভ করুন, যে সাপোর্ট আসুক না কেন আপনাদেরকে কিন্তু রিসিভ করতে বলা হচ্ছে। 4 আওয়ার্স, 4 উইক কিংবা 4 মান্থের মধ্যে
কোনো বড় কাজের জন্য আপনারা সাপোর্ট পেতে পারেন, কোনো বড় সাপোর্ট পেতে চলেছেন। তো একটু ইনটিউশনকে প্রশ্ন করুন, ইনটিউশন থ্রু যাচাই করে আপনাদেরকে সেই প্রজেক্টে কিন্তু কাজ শুরু করতে বলা হচ্ছে। ওকে, এবং রিলেশনশিপে কোনো রকম কোনো সমস্যা থাকলে সেটাও কিন্তু রিলিজ হচ্ছে। গিভ আপ করতে বারণ করা হচ্ছে ওয়াটার সাইন, গিভ আপ করবেন না। এয়ার সাইন, নেগেটিভ মাইন্ডসেট থেকে নিজেকে দূরে রাখুন। চক্রান্ত, ষড়যন্ত্র, অন্যের সমালোচনা করা, প্লে বয়, প্লে গার্ল এনার্জি থেকে নিজেকে দূরে রাখুন। এগুলো আপনার কর্মাকে খারাপ করবে। আপনারা যে লাইফটা লিড করতে চান সে লাইফে আপনারা পৌঁছতে পারবেন না যদি আপনাদের কর্মা ঠিক না করেন। তো এগুলোর দিকে একটু ফোকাস করুন। আর্থ সাইন, আপনাদের নিজের ইনকাম থেকে সামান্য কিছু হলেও কিন্তু ডোনেশন দিতে বলা হচ্ছে। দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে বলা হচ্ছে আপনাদের সামর্থ্য অনুযায়ী। আমি বলছি না আপনারা আপনাদের সবটা দিয়ে দিন, কখনোই না। সবটা দিলে আপনারা কি করবেন, কিভাবে থাকবেন? কারণ আপনাদেরকে সাপোর্ট করার মানুষ কিন্তু ভীষণ অভাব। তো আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের কিছু দুস্থ মানুষদের সাপোর্ট করতে বলা হচ্ছে। যারা সত্যি মানে অসহায় তাদেরকে সাপোর্ট করুন। ফায়ার সাইন, সেলিব্রেশন আসছে লাইফে, ইনভিটেশন পেতে দেখা যাচ্ছে, ট্রাভেল আসছে, এখানে কারো ম্যারেজ ঠিক হতে দেখা যাচ্ছে বা কোনো ম্যারেজ ইনভিটেশন পেতে দেখা যাচ্ছে। নিজেদের সাকসেসকে সেলিব্রেট করতে দেখা যাচ্ছে। আপনারা অনেক সময় থেকে নিজেদের সাকসেসকে সেলিব্রেট করেননি, তো এখানে আপনাদের সাকসেসকে সেলিব্রেট করতে দেখা যাচ্ছে ফায়ার সাইন। তো ক্লেম করুন, পজিটিভ থাকুন এবং এই ব্লেসিংসগুলোকে নিজের লাইফে আসতে দিন, নিজেকে রিসিভিং মোডে রাখুন এবং ডিভাইন গ্র্যাটিটিউড সেন্ড করুন। প্রচুর প্রচুর পজিটিভিটি নিজের মধ্যে সঞ্চয় করে রাখুন। কারণ নিজেকে যত পজিটিভ রাখবেন, যত পজিটিভিটি নিজের মধ্যে সঞ্চয় করে রাখবেন, তত আপনারা কাজে স্পিড পাবেন, কাজে আপনারা এগোতে পারবেন এবং উৎসাহ নিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো যখন কারেজের সাথে আপনারা কোনো কাজ করেন তো সেই কাজে আপনারা কখনোই ফেল হতে পারেন না, সে কাজে অবশ্যই কিন্তু আপনারা সাকসেসফুল হবেন। তো মনে উৎসাহ নিয়ে, পজিটিভ থিঙ্কিং নিয়ে এবং পজিটিভ অ্যাফার্মেশন নিয়ে, পজিটিভ ভিজুয়ালাইজ করে আপনাদের কোনো কাজ শুরু করতে বলা হচ্ছে এবং আপনাদের লাইফ দিনে দিনে পজিটিভিটির দিকেই মুভ করছে, এটা ভিজুয়ালাইজ করতে বলা হচ্ছে আপনাদের। ওকে, আপনাদের যে বার্থ মান্থ এবং বার্থ ডেট উঠে এসেছে 7th এপ্রিল, 9th সেপ্টেম্বর, 7th সেপ্টেম্বর, 6th এপ্রিল, 6th মার্চ, 8th অগস্ট, 15th অগস্ট, 9th অগস্ট, 27th অগস্ট, 1st অগস্ট, 1st জুলাই, 1st এপ্রিল, 18th এপ্রিল, 27th এপ্রিল, 6th মার্চ, 6th এপ্রিল, 24th অগস্ট। এগুলো আপনাদের বার্থ ডেট কিংবা বার্থ মান্থ হতে পারে। আপনাদের বার্থ ইয়ার উঠে এসেছে 1964, 1968, 1971, 1977, 1972, 1978, 1992, 1991, 1995, 1998, 1994, 1996, 2001, 2004। এগুলো আপনাদের বার্থ ইয়ার উঠে এসেছে। নেম ইনিশিয়ালস, আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে এ, এফ, জি, আর, টি, ইউ, আই, কিউ, এস, ও, এম, জে। এগুলো আপনাদের নামের ফার্স্ট লেটার উঠে এসেছে। তো অবশ্যই ক্লেম করুন, পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যান। আপনাদের এজ হতে পারে 25, 52, 34, 43, 55, 64, 46, 28, 37, 31, 40, 22, 30, 26, 44। এগুলো আপনাদের এজ উঠে এসেছে। এর বাইরেও যদি হয়ে থাকে অবশ্যই রেজোনেট করাবেন। ফোর্সফুলি নিজের সাথে কিছু রেজোনেট করাতে যাবেন না, যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন, বাকি তাদের জন্য ছেড়ে দেবেন। তো খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, নিজের মাইন্ডকে পজিটিভ রাখুন, সাকসেসের দিকে এগিয়ে যান। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।